যেভাবে আমার আল্লাহর কাছ থেকে আমার নবীজি কোরআন এনেছেন, কোরআনের ব্যাখ্যা কি হবে, কোরআনের কথাগুলো বাস্তব কি হবে, সেটা কিন্তু আমার নবীর উপরে কেউ বুঝতে পারবে না, বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি না বুঝিয়ে দিলে কখনোই আমরা বুঝতাম না। তোমার কাছে কিতাব এসছে আর তুমি বুঝে ফেলবা, কখনোই না। বরং আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি যা নিয়ে এসেছেন, নবীজি তা দিয়েছেন, নবীজি তার শ্রেষ্ঠ ব্যাখ্যা করেছেন। এই জন্য কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন। হাদিসগুলো এমনিতেই আসে নাই, হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। কারণ মুসলমান কোরআন নিয়ে বুঝতে গেলে তাকে আগে অনেকগুলো ক্লু দিতে হবে, তাদেরকে অনেকগুলো সংকেত, ব্যাখ্যার কেউ কতগুলি মানদণ্ড দিতে হবে। এটাও আমার নবীজি আমাদেরকে দিয়ে গেছেন। তার মানে হলো ডাইরেক্ট কোরআনটা দিলেই কোরআন সাহাবা একরাম বুঝেন নাই। কোরআন দেওয়ার পরে কোরআনের ব্যাখ্যা হিসেবে হাদিস এসেছে, নবীজির জীবন আদর্শ, নবীজির সুন্নাহ এসেছে, তারপরে কোরআনের সঠিক পথে যাওয়া হয়েছে। এজন্যই বলা হয়েছে যে তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। মনে রাখবে, আমি চলে যাব কিন্তু তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ রেখে যাব, এটা ধরে রাখবে, তাহলে কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে কোরআনটা রাখলেই তো হতো, কিন্তু না, কোরআনের ব্যাখ্যা যেই ব্যাপারটা হাদিস, এটাকে চর্চা করতে হবে, তাইলে কোরআন বুঝবেন, নাইলে বুঝবেন না। তার মানে বোঝা গেল কোরআন আসলো নবীজির কাছে, কোরআন দিল, আবার নবীজি আমাদের উস্তাদ, গুরু, সাহাবা একরামদের গুরু উস্তাদ, তিনি আবার কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য হাদিসগুলো বলে দিলেন। নবীজি আমাদের কাছে জাহেরান নাই, নবীজিকে আমরা পাই না, চাইলে আমরা নবীজির বয়ান শুনতে পারি না, তাই না? তাইলে তখন কি হবে? হুজুর সাহাবা একরাম কোরআন পড়তেন, আয়াত পড়তেন, সমস্যায় পড়তেন, সরাসরি নবীজির কাছে নিয়ে যেতেন, হুজুর গো এই আয়াতটা বুঝি নাই, এই হাদিসটা বুঝি নাই, এই সমস্যাটা হয়েছে, ইত্যাদি সমস্যাগুলোর সমাধান কি হবে, সরাসরি নবীজি দিয়ে দিতেন। আমরা তো এখন সেই সুবিধাটা পাই না, তাইলে আমরা এখন কার কাছে পাবো? যিনি তার দায়িত্বে আছেন, ঠিক না? আপনার খালিজুরি মাঝে মাঝে টিউনু থাকে না, থাকে না, টিউনু নেই, দায়িত্বটা কোনো একজন পরের অফিসার করেন, হয়তো এসিলেন্ট করেন কিনা, দায়িত্বটা টিউনু যখন নেই, হয়তো অন্য টিউনুকে ব্যবস্থা দেয়, সেটা সুবিধা না থাকলে একজন কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। উত্তরাধিকার হোক, ওনার নায়েব হিসাবে হোক, নায়েবে আমির, নায়েবে অফিসার, যেটাই বলেন, ওই হিসাবে একজন নায়েব থাকতে হবে। ঠিক নবী যেহেতু নেই, নবীদের নায়েব আছে তথা ওয়ারিস আছে, যারা নবীর কাজগুলো করবেন। তারা নবীর কাজগুলো করলে সেই আলেম ওলামা, পীর বুজুর্গ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সুহবতে তোমাকে কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে হবে। নিজে নিজে বুঝতে গেলে বিপদ হবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা সহজ। আপনি নিজে নিজে বুঝতে গেলে বিপদ হবে, কোনো সন্দেহ নাই। আপনি বুঝলেন, জানলেন, জানার জন্য পড়তেই পারেন, এটা অসুবিধা নেই। আপনি নিজে নিজে জানলেন, হাদিস পড়লেন, কোরআন পড়লেন, অর্থ করলেন, ভালো, আলহামদুলিল্লাহ, সওয়াব পাবেন, জ্ঞান বাড়বে। কিন্তু যখনই খটকা লাগবে, আল্লাহ বলছে না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না, যে জানে তার কাছে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন। আপনি নিজে নিজে মানে সব পারবেন না, মানে গ্রন্থগত বিদ্যা পরহস্ত দন নাকি? তাহলে এই যে গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আপনার গ্রন্থের বিদ্যাটা আপনাকে প্রাথমিক কাজ দিবে, এরপরে এটার পরিশুদ্ধতার প্রয়োজনে বুঝার ক্ষেত্রে আপনার মেধায় যে এগুলো ঝামেলা হয়েছে, বুঝতে গিয়ে কনফিউশন হয়েছে, আপনি সেটা সমাধান করার জন্য একজন ওস্তাদের কাছে যেতেই হবে। কিরে ভাই, আপনি অঙ্ক করতেছেন, অঙ্ক বুঝতেছেন, ভালোই অঙ্ক বোঝেন, তো বুঝতে বুঝতে কোথাও খটকা লেগেছে, আপনি একজন ওস্তাদের কাছে যাবেন না? না গেলে সারা জীবন নিজেও ভুল বুঝলেন, এরপর আপনার ছাত্ররা যদি বুঝান এই জায়গায় ভেজাল থাকবো, আপনি একটা গোজামিল দিয়া চলে যাবেন। সব ক্ষেত্রে তো এরকম, ইসলামের গবেষণা ঠিক এইরকম। আপনি কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, কিন্তু একা একা বুঝলে জায়গায় জায়গায় যখন ঝামেলা, আপনি কনফিউশন আসবে, খটকা আসবে। আপনি যদি বসে থাকেন, একজন কিন্তু বসে নাই, খুব সূক্ষ্ম বিষয়। আপনি তো অনেক বড় আলেম, আপনি বসে আছেন, খটকা লেগেছে, ওই খটকাটাতে বা ওই বিশ্বাসের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক,
হাদিসের মধ্যে সমাধান করতে পারছেন না, দুইটা আয়াতের মধ্যে ঝামেলা সমাধান করতে পারছেন না, আপনি সমাধান না করে বসে আছেন। আপনি বসে আছেন, একজন কিন্তু বসে নাই যে আপনাকে ওই জায়গায় ধোঁকা দেওয়ার দিবে, ঠিক কিনা বলেন? আপনি বসে আছেন, কিন্তু প্রকাশ্য শত্রু শয়তান আপনার অন্তরে, আপনার মগজে কুমন্ত্রণা দিবে, ব্রেন ওয়াশ করবে, করে করে আপনাকে অনেকগুলো জ্ঞান একসাথে করার পরে একটু জিনিস মাত্র আপনাকে পদস্খলন ঘটায়, আপনাকে বাতিল করে দিবে, আপনার ঈমানটাকে নষ্ট করে দিবে। এই ধরনের সমস্যাগুলো আমাদের মধ্যে দেখা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি এইভাবে হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির প্রভাবে প্রভাবিত হয়েছেন এবং নিজের তাসাউফি জায়গায় কামালিয়ত অর্জন করেছেন। অথচ তার আগে তিনি কোরআন সুন্নাহর ইজমা কিয়াস, ইলমে শরীয়ত, ইলমে বিভিন্ন দিক থেকে তিনি ইলম অর্জন করেছেন। তারপরে তিনি ওনার কাছ থেকে সোহবত নিয়ে নিজে পরিপূর্ণতা অর্জন করেছেন। এরপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে থেকে উনিও সোহবত অর্জন করেছেন। এই হচ্ছে অতীতের সবচেয়ে বড় বড় যারা আল্লাহর ওলি, বড় বড় আলিম যারা, তারা এইভাবে করে ইলমে দ্বীন চর্চা করেছেন এবং নিজের জীবনকে পরিশুদ্ধ করেছেন। কিন্তু আমরা এখন মনে করি না, এগুলো দরকার নেই। না, এটা ভুল ধারণা।